উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে শত শত বিঘা জমি পতিত অবস্থায় রয়েছে। এসব পতিত ও কম উৎপাদনশীল জমিতে লাভজনক ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথমবারের মতো আম বাগানে সূর্যমুখী চাষ হয়েছে। কেয়ার বাংলাদেশের সূর্যমণি প্রকল্পের আওতায় সূর্যমুখী আবাদ করেছেন চাষিরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরার শত শত বিঘা পতিত জমিতে আম, মেহগনি বা অন্য কোনো গাছ লাগানো হতো। উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসব জমিতে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। সরিষা বিক্রি করে যে টাকা পাতাম তার থেকে 3 থেকে 4 গুণ টাকা লাভ করতে পারবো আর কি। এবার সূর্যমুখী প্রকল্প করেছি, এতে খুব দেখা যাচ্ছে খুব আমি লাভবান হব। বাজারজাতকরণে একটা আমাদের ভাগ্য খুব সহায় হচ্ছে, এজন্য এই চাষে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। সূর্যমুখী বীজের চাহিদা মেটানো ও বাজার ব্যবস্থাপনার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ চলছে। 101 জন ফার্মারকে উন্নত প্রশিক্ষণ প্রদান করছি সূর্যমুখী চাষের উপরে। এছাড়াও প্রতি মাসে আমরা তাদেরকে বিভিন্ন লার্নিং সেশন নিয়ে থাকি। কৃষি বিভাগ বলছে, নানা পুষ্টিগত সমৃদ্ধ সূর্যমুখী আবাদ বাড়াতে পারলে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে। বাড়ি সূর্যমুখী টিনকে এক্সটেনশন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা কৃষকরা নিজেরা বীজ রাখতে পারবে এবং পরবর্তীতে তারা ইচ্ছামতো নিজেদের জমিতে বপন করতে পারবে। যেগুলো হাইব্রিড বীজ তাদের কিনতে 3 থেকে 3,500 টাকা লাগে, এই খরচটা তাদের হবে না। সাতক্ষীরায় এবার সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছিল 140 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 160 হেক্টরে। আল মুকসিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।